80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্য সরকারের নির্দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে সোমবার চাচল কলেজের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। কলেজ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তরলতলা মোড় বাসস্ট্যান্ড হয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। জাতীয় পতাকা হাতে প্রায় 1100 ছাত্রছাত্রী শোভাযাত্রায় অংশ নেয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক ঋত্বিক হাজরা, বিচারক জয়শঙ্কর রায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস, কলেজের অধ্যক্ষ উত্তম পাল সহ অন্যান্যরা। বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অধ্যক্ষ জানায় 9 থেকে 17 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আমাদের এলাকার সংস্কৃতির প্রাণকেন্দ্র, আমাদের মানুষের সঙ্গে আমরা চলেছি, আমাদের এলাকার সঙ্গে আমরা প্রত্যেকেই জানি। আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাল খুব দ্রুত চিঠি লিখেছিল। আজ আমি বেশি কথা লিখার একটি পুরনো ঐতিহ্য, এই ঐতিহ্যবাহী কলেজ থেকে আজকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির দ্বিতীয় দিনে আমরা করেছি। আমাদের র্যালি শুরু হয়ে গেছে। আমরা চাইব ভারতবর্ষের স্বাধীনতা অনেক কষ্টের স্বাধীনতা অর্জিত। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে। ঠিক তার 79 বছরের মাথায় ভাল লাগছে বলতে আমাদের তো সরকারের নির্দেশ ছিল ওদের 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হর ঘর তিরঙ্গার অনুষ্ঠান করার। আমরা গতকাল 9 তারিখে আমরা উদ্বোধন করেছি, সেখানেও আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি। আমরা আমাদের হলে কালচারাল প্রোগ্রাম করেছি, করে আমরা উদ্বোধন করেছি গতকাল। আজকে তো আমাদের দ্বিতীয় দিন, আজকে আমাদের র্যালি হলো। যেহেতু আমাদের কলেজে পরীক্ষা চলছে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে এবং আমাদের কলেজে সেন্টার হয়, কাজেই একটা দুটো সেমিস্টারের স্টুডেন্টদের আমরা পাইনি, শুধু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের নিয়েই আজকে আমরা একটা ঐতিহাসিক র্যালি করলাম, যেটা আমার মনে হয় চাচলের শহরে একটা ঐতিহাসিক র্যালি তো বটেই। 1000-এর ওপরে ছাত্রছাত্রী ছিল এবং উপস্থিত ছিলেন আমাদের মহকুমা শাসক মাননীয় ঋত্বিক হাজরা মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের চাচল কোর্টের অ্যাডিশনাল জাজ জয়শঙ্কর রায়, চাকদা থানার আধিকারিক ছিলেন, এইচডি অফিসের বিভিন্ন আধিকারিক ছিলেন এবং আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং আরও সহকর্মী যারা আছেন, আমাদের শিক্ষাকর্মীবৃন্দ, সর্বোপরি ছাত্রছাত্রী, সব মিলে একটা দারুণ র্যালি আমরা আজকে করলাম, দেখার মতো। এবং আমার মনে হয় এটা তো আমি অধ্যক্ষ হিসাবে না বলে আপনারা নিজেরাই তো দেখেছেন। এবং এই রোদ্রের ভেতরে এত তীব্র রোদ, গরম আবহাওয়ার মধ্যে 1000-এর উপরে ছাত্রছাত্রী শুধু ফার্স্ট সেমিস্টারের যে উপস্থিত হয়েছে, এটা আমার কাছে তো দারুণ ব্যাপার। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ওদের যে আমার একটা নোটিশের ভিত্তিতেই আজকে এত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে যারা সবে ভর্তি হয়েছে, যেখানে অ্যাডমিশন চলছে, ফার্স্ট ফেজ শেষ হয়েছে, ফার্স্ট ফেজেরই ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ওরা উপস্থিত ছিল। আগামীতে আমাদের কালকে রয়েছে আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ আছে এনএসএস ইউনিটের পানপুর, সেখানে আমাদের স্বচ্ছতা অভিযান আছে। আমাদের যে তিরঙ্গা পতাকা আমরা ঘরে ঘরে
দেব, দিয়ে তাদের এই পতাকার মর্যাদা রক্ষার্থে আমাদের ওখানে যা যা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা আমরা আউটসাইড, মানে আউটসাইড বলতে আমাদের অ্যাডপ্টেড ভিলেজে করবো পানপুরে। পরশুদিন আমাদের বৃক্ষরোপণ আছে, স্বচ্ছতা অভিযান আছে, কারণ আমাদের পরীক্ষা চলছে এবং পরীক্ষার কারণে আমরা মানে ইন ক্যাম্পাস কোনো প্রোগ্রাম করতে পারছি না, আমরা আউট ক্যাম্পাসের বাইরে প্রোগ্রাম করছি। আর 12 তারিখে আমাদের রয়েছে বন্দে মাতারমের 150তম বৎসর হিসাবে একটা সেমিনার আছে, যেখানে আমাদের ডক্টর পঙ্কজ কুমার রায় প্রাক্তন অধ্যক্ষ, আর তার সাথে তিনি আমাদের যে প্রিন্সিপাল কাউন্সিল আছে ওয়েস্ট বেঙ্গলের তার প্রেসিডেন্ট, তিনি বক্তা হিসাবে থাকছেন। কোরাস বন্দে মাতরম আমাদের এইরকম 1,500-2,000 স্টুডেন্টদের মধ্যে কোরাস বন্দে মাতরম হবে 12 তারিখ। 13 তারিখেও প্রোগ্রাম আছে, 15ই আগস্টের প্রোগ্রাম, পরপর শিডিউল আমরা নোটিশ করে দিয়ে দিয়েছি। এবং রঙ্গোলি কম্পিটিশন আছে, সব প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। প্রিন্সিপাল স্যার একটু আগেই জানালেন প্রায় 1000-এর উপর স্টুডেন্ট আমাদের এই হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি এতে অংশগ্রহণ করেছেন। আর এটাতে সফল করতে আমাদের প্রিন্সিপাল স্যার একটি নোটিশ করেছিলেন, ওই নোটিশের মাধ্যমেই সমস্ত মানে ফার্স্ট সেমের স্টুডেন্টরাই এখানে প্রচুর পরিমাণে আছে। তার মধ্যে সেকেন্ড সেমের এক্সাম চলছে, ওরা আসতে পারেনি, তবুও এই ফার্স্ট সেমের ছেলেমেয়েরাই প্রায় 1000-এর উপরে ছিল। তা কলেজে বরাবরই আমাদের প্রোগ্রাম হয়, আর রাজ্যে যে নতুন সরকার যে সরকার পরিবর্তনের ফলে এখন আমাদের আরও কলেজের যে প্রোগ্রাম ওগুলো উন্নত হয়েছে এবং আরও নতুন প্রোগ্রাম হচ্ছে আমাদের কলেজগুলোতে। নাম রূপ গোস্বামী, আমি এখন চাঁচল কলেজের 5th সেমের স্টুডেন্ট।